কি বলো? আমি ভাবতে পারিনি যে তোমার সাথে আমার রিলেশনটা। কেন বলো তো? জানো তো, আজকে না আমাদের বাড়িতে বাবা মা কেউ নেই। আমাদের বাড়িতে যাবে? নেই মানে? আচ্ছা ভালোই হলো। শোনো, একদিন যাবো, যে মাসিমা মেসোমশাইয়ের সঙ্গে গিয়ে পরিচয় করবো। এই শোনো না, চলো না, আজকে একটু কফি খাবো, চলো। কফি? হ্যাঁ। সে তো বাড়িতেই খাওয়া যাবে। ও আরে, বাড়িতে তো খাবো, পরে খাবো। আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে কফি খাবো। আর শোনো, এই দুজনে আড্ডা মারবো। সত্যি? সত্যি। হ্যাঁ, চলো।
করছেন আপনি? অসভ্যতা, অসভ্যতা আমি করছি? হ্যাঁ, তুমি কি করছো? তুমি তুমি পৃথাকে ভালোবাসো, কিন্তু পৃথার চেয়ে আমি কম কিসে শুনি? আমি হচ্ছে অনেক বেশি সুন্দর, আর পড়াশোনাও আমার ধারে কাছে আসে না। সায়ন, সায়ন, তোমাকে আমি এত টাকা দেবো, তোমার কোনো অভাব থাকবে না। আমি তোমাকে টাকা দিয়ে মুড়িয়ে দেবো। আর পৃথা, পৃথা তোমাকে কি দিতে পারে সায়ন? আপনি আপনার রুমে যান প্লিজ, এখন এটা কথা বলার পরিবেশ না না, আমি যাবো না, আমি এখান থেকে কোথাও যাবো না, প্লিজ সায়ন। আপনি যদি না যান তাহলে আমাকে এখান থেকে বাধ্য বেরিয়ে যেতে হবে, কারণ মাসিমামির সমস্যা আমাকে যেভাবে বিশ্বাস করেন তাদের বিশ্বাস অমর্যাদা করতাম। সায়ন প্লিজ, প্লিজ সায়ন শোনো। হ্যালো মিস্টার, এক্সকিউজ মি প্লিজ। কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা আজকে সন্ধ্যেবেলা আপনি অফিস থেকে কখন ফিরছেন? কেন বলুন তো? না, আমার এক বন্ধু তার বাড়িতে ইনভাইট করেছে, তাই ভাবছিলাম আপনাকেও সঙ্গে নিয়ে যাব। অসম্ভব। অসম্ভব? হ্যাঁ। কেন? কারণ আমার পৃথাকে টাইম দেওয়া আছে, ওর সঙ্গে একটা ফাংশনে যাব, ওর গান শুনতে। পৃথাকে? হাউ ডে ইউ! আমার ইনভিটেশনের থেকে পৃথা আপনার কাছে বড় হলো? দেখুন, ইনভিটেশন ফাংশনের থেকেও আমার কাছে সব থেকে বড় কথা হলো কথার দাম। আর তাছাড়া আপনার সোসাইটিতে তো আমাকে ঠিক মানায় না। রাবিশ! কি গো, কিছু ভাবলে? এবার তুমি সায়নকে ব্যাপারটা খুলে বলো। না, এখনো বলার সময় আসেনি। বৃষ্টি, কে? ও তুই? আয়, বস। বসতে আসিনি। বাইরে গেস্ট দাঁড় করিয়ে এসেছিস বুঝি? গেস্ট? হ্যাঁ, গেস্ট। আজকাল তো গেস্ট ছাড়া তুই চলতেই পারছিস না। ফাংশনে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মানে? মানেটা কিন্তু তোর একেবারে ভালো করে বোঝা উচিত। তুই বোধহয় জানিস না, সায়ন কিন্তু আমাদের বাড়িতে থাকে। ও আমাদের বাড়ির আশ্রিত। আমরা দয়া করে ওকে থাকতে দিয়েছি। তুই এসব কথা আমাকে বলছিস কেন? বলছি
তার কারণ তোর সঙ্গে সায়নের সম্পর্কটা কিন্তু আমার ভালো ঠেকছে না। আমাদের বাড়িতে থাকবে, খাবে, আমাদের গাড়িতে চড়বে, আর তোর সঙ্গে প্রেম করে বেড়াবে, সেটা তো আমি মেনে নিতে পারি না। সায়নদার সাথে আমার সম্পর্কটা অন্যরকম। ও তাই নাকি? সেই জন্যই বুঝি আজকাল সায়ন তোর সঙ্গে ফাংশনে যাচ্ছে আমাকে অ্যাভয়েড করে। বৃষ্টি, বৃষ্টি তুই ভুল করছিস। সায়নদা অন্য মানসিকতার ছেলে। আর আর তুই কি মনে করিস সায়নদা তোর বাড়িতে থাকে বলে সায়নদা তোর সম্পত্তি? তুই যখন যা মনে করবি ও তাই করবে। হ্যাঁ করবে, ঠিক তাই করবে। যতদিন ও এই বাড়িতে থাকবে ওকে তাই করতে হবে। পৃথা, আমি তোকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিই, তুই আমার খুব ভালো বন্ধু ঠিক কথা, কিন্তু আমার ভালোবাসার ব্যাপারে আমি কাউকে স্পেয়ার করব না, and that should be very clear to you. হ্যালো। হ্যাঁ পৃথা, আমি সায়ন বলছি। ও তুমি এত সকালবেলা? পৃথা, আমি এখান থেকে চলে যাচ্ছি। মানে? হ্যাঁ, অনেক চেষ্টা করলাম, কিন্তু এখানে থাকতে আমার বিবেকে বাঁধছে। কি কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবো, সব বলবো তোমাকে, তবে তোমার সঙ্গে একবার দেখা হওয়া খুব দরকার। কবে? কখন? আজই, এক্ষুনি। ঠিক আছে। প্লিজ, আমায় তুমি ভুল বুঝো। এছাড়া আমার আর কিছু করার ছিল না। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, আমি তোমায় ফোন করব। আজ আজ থেকে আসি। সায়ন! কি বলছিলে তুমি? হ্যাঁ,
হ্যাঁ, বলছিলাম যে এত বেলা হয়ে গেল এখনো সায়ন এলো না, তুমি একবার দেখো না। আমি এসে গেছি মেসমশাই। এ কি? এ কি, তোমার হাতে সুটকেস, তুমি কোথায় যাচ্ছ? আমি ফিরে যাচ্ছি মেসমশাই। তুমি চলে যাচ্ছ কেন? কারণ আমার আর এখানে থাকা সম্ভব নয়। আপনাদের কাছ থেকে যে স্নেহ, যে ভালোবাসা আমি পেয়েছি, আমি তা কোনোদিনই ভুলতে পারবো না। সেটুকুই পাথেয় করে নয় বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। সায়ন, তুমি বোধহয় জানো না, তোমরা যখন খুব ছোট তখন মহেন্দ্রদার সঙ্গে আমার কথা হয়েছিল যে বৃষ্টির সঙ্গে আমি তোমাকে বিয়ে দেব। আমি জানি মেসমশাই, কারণ বাবা আমাকে সব কথাই বলেছিল। হ্যাঁ, আমি এখানে এসেছি আর আপনাদের একটা মিথ্যে কথা আমি বলেছি। আসলে আমি ঝাড়গ্রাম কলেজের ইংলিশের প্রফেসর। এক মাসের ছুটি নিয়ে আমি এখানে দেখতে এসেছিলাম আমি আমার হবু স্ত্রীকে। কারণ যাকে আমি বিয়ে করব, যার সঙ্গে সারাটা জীবন আমাকে কাটাতে হবে, সে আদৌ আমার এবং আমার ফ্যামিলির উপযুক্ত কিনা সেটা দেখার জন্য। এমনিতে বৃষ্টি খুব ভালো মেয়ে, কিন্তু আমাকে মাফ করবেন না সমস্যা, আমার পক্ষে বৃষ্টিকে বিয়ে করা সম্ভব না। দেখুন, জোর করে হয়তো অনেক কিছু জোড়া লাগানো যায়, কিন্তু আরো অনেক অনেক কিছুই আছে সম্পর্ক জোর করে জোড়া লাগানো যায় না। আমাকে আপনারা ক্ষমা করুন, আমি আসছি। এ কি, আপনি? আপনি নয়, আমাকে তুমি বলো প্লিজ। আমি কাল রাতে যা করেছি তার জন্য প্রচন্ড দুঃখিত। আমাকে আমাকে ক্ষমা করে দাও। নিজের ভুল যে বুঝতে পেরেছে তাকে ক্ষমা করাই যায়। তুমি ভালো থেকো, আমি আসছি। আমাকে নিয়ে যাবে না তোমার সঙ্গে? তোমাকে আমার সাথে? তুমি আমার সঙ্গে যেতে পারবে না। কারণ আমার সঙ্গে তোমাকে যেতে গেলে তোমার সোসাইটি, স্ট্যাটাস সবকিছু তোমাকে ছাড়তে হবে, আর তা তুমি কখনোই পারবে না। পারবো, আমি সবকিছু ছাড়তে পারবো। বিনিময়ে আমি যে তোমাকে পাবো।